বেশিরভাগ কম্পিটিটিভ পরীক্ষায় নল ও চৌবাচ্চা এর অঙ্ক থাকবেই। আর নল আর চৌবাচ্চার অঙ্ক থাকলে আমি যেই অঙ্কগুলো দেখাবো এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। চাকরি হোক, বিভিন্ন দপ্তরের পরীক্ষার বিষয়ে এই নল ও চৌবাচ্চা হলেই এই অঙ্কগুলো থাকবেই। দেখো, প্রথম এই অঙ্কটা আছে কি, এ ও বি দুটি পাইপ দ্বারা যথাক্রমে 18 ঘন্টা এবং 12 ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ হয়। যদি এ ও বি দুটি পাইপ একসাথে খুলে রাখা হয় তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে। দেখো, এ কত, এ হচ্ছে গিয়ে 18 ঘন্টায় পূর্ণ করে জল পূর্ণ করে 1 অংশ। অতএব 1 ঘন্টায় কত করবে, তাহলে 1-এর 18 অংশ। বি 12 ঘন্টায় জল পূর্ণ করে 1 অংশ। অতএব 1 ঘন্টায় করে কত অংশ, 1-এর 12 অংশ। তাহলে এ ও বি মিলে দুটোর সাথে একসঙ্গে খুলে দিলে তাহলে এ প্লাস বি, তাহলে কত হচ্ছে 118 প্লাস 1/12। তাহলে এর লসও করলে কত হচ্ছে, দেখো 12 2 24 12 3 36, 18 36। তাহলে 18 2 2 প্লাস 12 3 3 সমান হচ্ছে গিয়ে 5-এর 36। এবার দেখো 5-এর 36 অংশ জলপূর্ণ করে 1 ঘন্টায়। অতএব 1 অংশ পূর্ণ করতে সময় লাগে, উল্টে যাবে যেহেতু নিচে বসে তাই জন্য উল্টে যাবে, 36-এর 5। তাহলে কত হচ্ছে, এটাকে ভাগ করলে 36-এর দিয়ে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 7 35, 1.0 মানে 10। তাহলে এত ঘন্টা হলো। দেখেছো এটা কীভাবে করলাম। দ্বিতীয় অঙ্কটা দেখো, এ নল দিয়ে একটি চৌবাচ্চা ভর্তি হতে 5 ঘন্টা সময় লাগে। বি নল দিয়ে ওই চৌবাচ্চাটি খালি হতে 6 ঘন্টা সময় লাগে। যদি দুটি নল একসাথে খুলে রাখা হয় কত সময় পরে চৌবাচ্চাটি জল পূর্ণ হবে। দেখো, যেহেতু এখানে একটা ভর্তি হচ্ছে আর একটা খালি হচ্ছে, তাহলে আমরা অন্য প্রসেসে একটু অন্য ধরনের করব। দেখো, প্রথমে দেখো এ কত 5 ঘন্টায় জল পূর্ণ করে 1 অংশ। অতএব 1 ঘন্টায় করবে কত, 1-এর 5 অংশ। বি 6 ঘন্টায়, দেখো বি 6 ঘন্টায় জল খালি করে 1 অংশ। অতএব 1 ঘন্টায় খালি করবে কত অংশ, 1-এর 6 অংশ। এখানে যেহেতু এ পূর্ণ করে এবং বি খালি করে, তাই এদের দেখো শর্তানুসারে কী করব, আমরা দুটোর মধ্যে বিয়োগ করব, এ বিয়োগ বি। তাহলে কী হচ্ছে, সমান 1/5 মাইনাস 1/6। তাহলে এই দুটোর মধ্যে লসও করলে কত হচ্ছে, 5 6 30, 5 6 বিয়োগ 6 5 সমান হচ্ছে 1-এর 30 অংশ হলো। তাহলে 1-এর 30 অংশ। এবার দেখো 1-এর 30 অংশ জল পূর্ণ করে 1 ঘন্টায়। অতএব 1 অংশ পূর্ণমান, পুরো টোটালটা চৌবাচ্চা হচ্ছে 1 অংশ, তাহলে 1 অংশ জল পূর্ণ করতে সময় লাগে, উল্টে যাবে যেহেতু একই রকম হলো। তাহলে 30-এর 1 ঘন্টায় সমান 30 ঘন্টায় জলটা পূর্ণ হবে। বুঝতে পেরেছ? অসুবিধা হলে আমায় বলবে। প্রশ্ন নম্বর 3 দেখো, 3 নম্বর প্রশ্ন, জল এবং নল ও চৌবাচ্চার প্রশ্ন। এ এবং বি নল দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হতে সময় লাগে
যথাক্রমে 20 ঘন্টা ও 10 ঘন্টা। পাশাপাশি অপর একটি নল দিয়ে 30 ঘন্টায় ওই চৌবাচ্চাটি খালি হয়। যদি 3টি নল একসঙ্গে খুলে রাখা হয় তবে চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত সময় লাগবে? দেখো আগের মতনই অঙ্কটা, 20 ঘন্টায় জল পূর্ণ করে 1 অংশ, অতএব 1 ঘন্টায় পূর্ণ করে 1 20 অংশ। বি 10 ঘন্টায় জলপূর্ণ করে 1 অংশ, অতএব 1 ঘন্টায় জলপূর্ণ করে 1 10 অংশ। সি 30 ঘন্টায় জল খালি করে 1 অংশ, অতএব 1 ঘন্টায় জল খালি করে 1 30 অংশ। এখানে এ প্লাস বি সূত্রটা হবে এই ধরনের। তাহলে একসঙ্গে যদি জল 3টে নল খুলে দেওয়া হয় জল পূর্ণ হবে, সূত্র এ প্লাস বি মাইনাস সি। এখানে আমি এ প্লাস বি দিয়ে করলাম, তারপরে এটা বেরোলো, আবার সি দিয়ে করলাম, এটা বেরোলো। তাহলে এটা আমার সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। আমি তাহলে শর্টে আরও সহজে করব, একবারে করে দেবো। অতএব খালি হতে বা পূর্ণ হতে সময় লাগবে, জল পূর্ণ হতে সময় লাগবে। দেখো তাহলে ওই প্রসেসে একবারে করে দেবো। তাহলে 1 20 প্লাস 1 10 মাইনাস 1 30, 3টে লসগু করলে কত হচ্ছে? এত ঘন্টা। 3টে লসগু করলে হচ্ছে 60। তাহলে 20 2 3 60, তাহলে 20 3 60, 3 1 3 প্লাস 10 6 60, 6 মাইনাস 3 2 6 হলো। তাহলে কী হচ্ছে এটা? 6 আর 3 9, 9 থেকে 2 বাদ গেলে 7 60 ঘন্টা হলো। 7 60 ঘন্টা। এইবার দেখো 7 60 ঘন্টা বেরোলো, অংশ বেরোলো, সরি অংশ। তাহলে এই অংশটা, তাহলে 7 60 অংশ জল পূর্ণ করে 1 ঘন্টায়, অতএব 1 অংশ জল পূর্ণ করে উল্টে যাবে 60 7। তাহলে ভাগ করলে কত হচ্ছে? 60 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত হচ্ছে? 7 দিয়ে 7 8 56 56, 4 পরে থাকছে। তাহলে উত্তর কত হলো? 8 পূর্ণ 4 7 ঘন্টা হলো। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে চৌবাচ্চার 3টে নল এ বি সি 3টে একসঙ্গে খুলে দিলে সময় লাগবে আমার 8 ঘন্টা 4 7 ঘন্টা, 8 পূর্ণ 4 7 ঘন্টা। বুঝেছো? দেখো প্রশ্ন নাম্বার 4, একটি পাইপ দ্বারা একটি চৌবাচ্চা পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। চৌবাচ্চাটি একটি ছিদ্র থাকার কারণে চৌবাচ্চাটি পূর্ণ হতে 7 ঘন্টা সময় লাগে। পূর্ণ চৌবাচ্চাটি ওই ছিদ্র দিয়ে খালি হতে কত সময় লাগবে? দেখো একই রকম প্রসেস করব আমরা, খুব সোজা। 6 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে দেখো প্রথম নল, তাই তো 6 ঘন্টায় জল পূর্ণ করে 1 অংশ, অতএব 1 ঘন্টায় জল পূর্ণ করে 1 6 অংশ। তেমনি দ্বিতীয় নল, দেখো 7 ঘন্টায় জল পূর্ণ করে 1 অংশ। যেহেতু ছিদ্র আছে তাই জন্য নেগেটিভ থাকবে, অতএব 1 ঘন্টায় জল পূর্ণ করে 1 7 অংশ। দেখো এবার কি হবে উত্তরটা? যেহেতু এটা ছিদ্র আছে তাই জন্য ওটা নেগেটিভ, অর্থাৎ মাইনাস হবে। অর্থাৎ মোট জল খালি পূর্ণ হয়, মোট জল পূর্ণ হয়, তাহলে 1 6 বিয়োগ 1 7, তাহলে কী হচ্ছে? 1 6 বিয়োগ 1 7 হলে কী হচ্ছে? দেখো 6 7 42, 6 7 মাইনাস 7 6, তাহলে হচ্ছে 1 42 অংশ। এই 1 42 অংশটাই কি? দেখো 1 42 অংশ জল
পূর্ণ করে 1 ঘন্টায়, 1 ঘন্টায় জল পূর্ণ করে। অতএব 1 অংশ পূর্ণ মানে অর্থাৎ পুরোটা পূর্ণ করতে কত সময় উল্টে যাবে? 42-এর 1 ঘন্টায়। তাহলে 1-এর 42 অংশ জল পূর্ণ করে 1 ঘন্টায়, অতএব 1 অংশ জল পূর্ণ করে 42-এর 1 ঘন্টায়। অতএব উত্তরটা কী হবে? 42 ঘন্টায় জল পূর্ণ হবে। কারণ ওই ছিদ্র থাকায় তাই জন্য নেগেটিভটা আমাদের করতে হলো, নেগেটিভ অর্থাৎ মাইনাস করতে হলো। এইরকম ধরনের ছিদ্র থাকলে বা খালি হলে এই ধরনের কথা বললেই আমরা বিয়োগ করব। উত্তরটা কী হবে? 42 ঘন্টা। 5 নম্বর অঙ্কটি হলো, দেখো দুটি নল যথাক্রমে 12 মিনিটে ও 16 মিনিটে একটি চৌবাচ্চা জলপূর্ণ করতে পারে। দুটি নল একসাথে 3 মিনিট পর প্রথম নলটি বন্ধ করা হলো। তাহলে দুটো নল একসঙ্গে 3 মিনিট খোলা হলো এবং প্রথম নলটা বন্ধ করা হলো। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে দেখো প্রথম নলটা দেখো 12 মিনিটে পূর্ণ জল পূর্ণ করে 1 অংশ, অতএব 1 মিনিটে পূর্ণ করে 1-এর 12 অংশ, অতএব 3 মিনিটে পূর্ণ করে, তাহলে 1-এর 12 গণিত 3, 3 4 12 সমান 1-এর 4 অংশ হয়েছে, যেহেতু 3 মিনিট হলো। এই যে আবার দ্বিতীয়টা দেখো 16 মিনিটে জল পূর্ণ করে 1 অংশ, অতএব 1 মিনিটে জল পূর্ণ করবে 1-এর 16, অতএব 3 মিনিটে জল পূর্ণ করবে 1-এর 16 গণিত 3 সমান 3-এর 16 অংশ, 3-এর 16 অংশ হয়েছে। এবার দেখো এই দুটো অংশ করার পর 3 মিনিট খোলার পর কতটা বাকি থাকে দেখতে হবে। তাহলে মোট বাকি থাকে, অতএব বাকি থাকে 1 বিয়োগ 1-এর 4 যোগ 1-এর 3-এর 16, তাহলে কত হচ্ছে এটা? তাহলে 1 বিয়োগ এটা করলে হচ্ছে দেখো 4 4 4 16, 16 করলে 16 করে দিচ্ছি, দেখো একবারে করে দিচ্ছি, এটা 16ই করে দিলাম। 4 4-এর 16 প্লাস 16 3 সমান হচ্ছে গিয়ে 1 বিয়োগ 7-এর 16, 1 বিয়োগ 7-এর 16, 1 বিয়োগ 7-এর 16 করে এটাকে আবার যদি আমি লসাগু করে কী হচ্ছে, লসাগু করলে এখানে জায়গা হচ্ছে না, দেখো 16 করলাম, তাহলে 16 বিয়োগ 7 সমান হচ্ছে গিয়ে, ঠিক আছে 16 বিয়োগ 7, তাহলে কত হচ্ছে গিয়ে আমার দিকে এসে দাঁড়িয়ে যাচ্ছে, দেখো 16 থেকে 7 বাদ দিলে 7 3 10, 10 আর 6 মানে 9-এর 16 দাঁড়িয়ে যাচ্ছে, 9-এর 16 অংশ। তাহলে 9-এর 16 অংশ আমরা পেলাম বাকিটা, এটা পেলাম বাকিটা। তাহলে এই বাকি অংশটা দেখো কিভাবে আমরা বার করবো, এটা বাকি অংশটা পেলাম, দেখো জল আর সময়, জল কত 9-এর 16 অংশ সময় 1 মিনিট, আর এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় নলটা, প্রথম নল খোলার 3 মিনিট, দুটো নল খোলার 3 মিনিট পর প্রথম নলটি বন্ধ করা হলো। তাহলে প্রথম নল বন্ধ করা হলো মানে 1-এর 16 অংশ, এটা দ্বিতীয় নলটা চললে এবার কতটা জিজ্ঞেস করল, অতএব সময় ইকুয়াল টু 1 গণিত দেখো 9-এর 16 বাই 1-এর 16, 1-এর 16, তাহলে এই 16-র সঙ্গে 9 গুণ হবে, তাহলে কী হচ্ছে সমান 1 গণিত 9 গণিত 16, এই নিচের সঙ্গে ওপরে গুণ আর এই সঙ্গে নিচের সঙ্গে এটার গুণ, তাহলে 1 গণিত 16, তাহলে কত হচ্ছে 16 16 কেটে গেল, 1 1 কেটে গেল সমান 9 মিনিট। বুঝেছো এই অঙ্কটা? যেহেতু 3 মিনিট দুটোই চলেছে একসঙ্গে, তারপর বাকি অংশ থেকে বার করলাম এবং 3 মিনিট বাকি অংশ বেরোলো 9-এর 16 অংশটা। এবার প্রথম নলটা বন্ধ করে দেওয়া হলো এবং প্রথম নলটা বন্ধ করলো মানে দ্বিতীয় নলটা চলতে শুরু করলো, দ্বিতীয় নলটা কত সময় লাগবে সেটা অ্যান্সার হবে 9 মিনিট, আমাদের উত্তর হবে 9 মিনিট। বুঝেছো? নল ও চৌবাচ্চার কোশ্চেন নাম্বার 6, দেখো 6 নম্বর কোশ্চেনটা বলছি,
প্রথম দেখো লেখা আছে বি পাইপের কার্যক্ষমতা এ পাইপের থেকে 80% বেশি, অর্থাৎ 80% বেশি, 80% বেশি। যদি দুটি পাইপ একসঙ্গে খোলা হয় তবে একটি চৌবাচ্চা ভর্তি হতে 45 ঘন্টা অর্থাৎ 45 ঘন্টা সময় লাগে। বি পাইপ দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ করতে কত ঘন্টা সময় লাগবে? অঙ্কটা দেখো কীভাবে করতে হবে। মনে করি এ এক্স ঘন্টায় জল পূর্ণ করে 1 তাহলে বি করবে কি? বি করে 80% বেশি, 80% বেশি সমান হচ্ছে থেকে এক্স প্লাস 80% বেশি হলে এক্সের 80%, 80-র 100, 0 কাটো, 0 কাটলে কী হচ্ছে 2 4 8, 2 5 10। তাহলে এরম দাঁড়াচ্ছে দেখো এক্স প্লাস 4x/5। এখান থেকে লসও করলে কী হচ্ছে 5, 5x প্লাস 4x = 9x/5 অংশ। এবার দেখো সূত্রানুসারে একটা সূত্র থাকলে কী হবে, সময় বার করতে গেলে সূত্র আছে। সূত্রানুসারে সময় সূত্রটা এমন ধরনের m প্লাস n, এটা হচ্ছে সূত্র। তাহলে সূত্র অনুযায়ী কী লিখবো আমরা? দেখো সময় হচ্ছে কি 45 হয়েছে। তাহলে 45 যদি হয়, সময় হলো 45 হলে সমান mn। তাহলে কি mnটা কি এখানে দাগ দিয়ে দিলাম। mnটা হচ্ছে গিয়ে x × 9x/5 আর এটা x প্লাস 9x/5। এখানে করলে কি হচ্ছে দেখো 45 = উপরেরটা করলে কি হচ্ছে 9x²/5, 9x²/5। আর এটা দেখো এটা লসু করলে কি হচ্ছে 5, লসু করলে 5x প্লাস 9x। তাহলে হচ্ছে তোমার পরেরটা দেখো এখানে করছি 45 = উপরেরটা হচ্ছে কি 9x²/5 আর এটা 14x/5। এটার সঙ্গে উপরের গুণ, এটার সঙ্গে এটার গুণ, তাহলে কী হচ্ছে এটা দাঁড়াচ্ছে আমার, এটা কি দাঁড়াচ্ছে দেখো 45 = 5 9 45x² আর 14 5 70x থেকে একটা x কেটে x থাকলো। তাহলে 45 x থাকলো 45 = দেখো তাহলে এটা হচ্ছে কি x হলো 45-এর x বাই এটা হচ্ছে 70। এই পজিশন আমরা এখানে পেলাম। আবার সাইডে চলে যাচ্ছি, দেখো এই সাইডে চলে গেলে দেখো এখানে কি হচ্ছে, তো আমাদের হচ্ছে 45 = 45x/70। কোনাকুনি গুণ হবে, এটা নিচে কিছু নেই, কোনাকুনি গুণ হবে। তাহলে বা এটার সঙ্গে 45x = 45 × 70, 45x বা x = তাহলে কী হচ্ছে 45 × 70, নিচে এই 45টা এখানে চলে আসে 45, তাহলে 45 কেটে গেলে 70 বা x = 70 ঘন্টা সময় লাগবে। হলো অঙ্কটা হবে 70 ঘন্টা। নল ও চৌবাচ্চার যে অঙ্কটি আছে এই অঙ্কটি হচ্ছে 7 অর্থাৎ 7 নম্বর অঙ্কটি আমি বলতে চলেছি। এই অঙ্কটা দেখো একটি পাইপ দ্বারা একটি চৌবাচ্চা পূর্ণ হতে 20 মিনিট সময় লাগে। ওই পাইপটি দ্বারা প্রতি মিনিটে যত জল প্রবেশ করে, ওটা 1/6 এখানে হবে না, যত জল প্রবেশ করে তার 1/6 অংশ বা 1/6 অংশ চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। তবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? দেখো অঙ্কটা এখানে দেখো প্রথমে 20 মিনিট, তাহলে 20 মিনিটে পাইপটি 20 মিনিটে জল পূর্ণ করে 1 অংশ, অতএব 1 মিনিটে জল পূর্ণ করবে কত
1/20 আবার দেখো ওই পাইপটি দ্বারা প্রতি মিনিটে যত জল প্রবেশ করে তার এত অংশ খালি হয়ে যায়, 1/6 খালি হয়ে যায়। তাহলে 1 মিনিটে জল খালি হয় 1/6। 1 মিনিটে জল খালি হয় 1/6। তাহলে 1 মিনিটে জল কতটা জমা হয় লিখব। অতএব 1 মিনিটে জল কতটা জমা হয়ে থাকে দেখব, জমা হয় কিরকম করতে হবে দেখো, আমার যে 1/20 ছিল সেখান থেকে, তাহলে দেখো হয় কি 1/20 গণিত যেখান থেকে হয় মোট 1, সেখান থেকে 1/6 বাদ দাও বাকিটা, এইটা হচ্ছে সরলের মতন করতে হবে। তাহলে 1/20 গণিত এটা লসাগু করলে 6 হচ্ছে, 6 বিয়োগ 1 সমান 1/20 গণিত এদিকে হচ্ছে গিয়ে 5/6 অংশ, 5×4=20, তাহলে সমান সমান হচ্ছে গিয়ে এটা 1/24 অংশ হলো। এবার দেখো এই 1/24 অংশ জল পূর্ণ হয় কত মিনিটে? 1 মিনিটে। অতএব 1 অংশ জল সম্পূর্ণ জল পূর্ণ হতে কত সময় লাগবে? উল্টে যাবে, 24-এর 1 মিনিটে সমান 24 মিনিটে সমস্ত জল পূর্ণ হবে। ঠিক আছে অ্যান্সারটা। কোশ্চেন নাম্বার 8 দেখো, নল ও চৌবাচ্চার এ ও বি দুটি পাইপ একসাথে খুলে দিলে একটি চৌবাচ্চা পূর্ণ হতে সময় লাগে কে ঘন্টা? শুধু এ পাইপটি খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয় কে ঘন্টার থেকে আরও 4 ঘন্টা বেশি সময়ে। আবার শুধু বি পাইপটি খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয় কে ঘন্টার থেকে আরও 9 ঘন্টা বেশি সময়ে। কে এর মান নির্ণয় করো। এখানে দেখো খুব সোজা একটা ট্রিক বলে দিচ্ছি, এই ট্রিকের মাধ্যমে এই ধরনের অঙ্ক আসলে সোজা কে এর মান বার করে দেবে, এত সোজা। কে ইকুয়াল টু √, এখানে কত আছে 4 ঘন্টা আর আছে 9 ঘন্টা, তাহলে 4 × 9 করে দাও। তাহলে দেখো বা কে ইকুয়াল টু √, 4কে ভাঙলে কী হচ্ছে 2 × 2 × 3 × 3, দুটোর জন্য একটা, দুটোর জন্য একটা 2 গণিত, দুটোর জন্য একটা 3, তাহলে কে ইকুয়াল টু 2 × 3 = 6। কত সোজা, তাহলে কে এর মান পেয়ে গেলাম। কোশ্চেন নাম্বার 9 নল ও চৌবাচ্চার অঙ্ক। প্রশ্নটা হচ্ছে এ ও বি দুটি পাইপ যথাক্রমে 12 মিনিট এবং 16 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। দুটি পাইপ একসাথে চালু করে কত সময় পরে বি পাইপটি বন্ধ করলে বাকি চৌবাচ্চাটি পূর্ণ হতে 9 মিনিট সময় লাগবে। দেখো এই অঙ্কটা খুব বড়, কিন্তু এটা ছোট করে করতে হবে। কীভাবে করতে হবে দেখো, তাহলে এ 12 মিনিটে করলে, তাহলে এ 1 মিনিটে করে, 1 মিনিটে করে 1/12 অংশ জল পূরণ করে। বি করে 1 মিনিটে, তাহলে কী হবে, এও 1/16 অংশ, যেহেতু 16 আছে, তাহলে 12 মিনিটে করে 1 অংশ, 1 মিনিটে করে 1/12 অংশ, 16 মিনিটে করে 1 অংশ, 1 মিনিটে করে 1/16 অংশ হয়েছে, এটা হয়ে গেল। এবার দেখো, এবার বলছে কত মিনিট পর দুটি পাইপ একসঙ্গে চালু করার পর কত সময় পরে বি পাইপটি বন্ধ করলে, ধরি বি পাইপটি x মিনিট পর বন্ধ করব, x মিনিট পর বন্ধ করব। তাহলে দেখো শর্তানুসারে অতএব তাহলে দেখো কীভাবে করতে হবে। অতএব তাহলে সূত্র দেখো একটা সরলীকৃত করতে হবে। প্রথমে তাহলে আমরা এই দুটো x মিনিটে কতটা চলেছে করব, তাহলে এতে হবে x × 1/12 + 1/16, মানে x মিনিটে কতটা আমাদের এই দুটো পাইপ চলেছে সেটা দেখব, প্লাস এর সঙ্গে 9 মিনিট দেখো পূর্ণ হতে বাকি চৌবাচ্চা পূর্ণ হতে 9 মিনিট সময় লাগবে। তাহলে আমার তো x মিনিট তো পেরিয়ে গেল, দুটো একসঙ্গে চলেছে, তাহলে 9 - x মিনিট বাদ, সঙ্গে বাকিটা কি
এ পাইপটা চলেছে, বাকি এ পাইপটা বি পাইপ বন্ধ করলে বাকিটা এ পাইপ দিয়ে চলেছে, ইন্টু 1/12। তাহলে এটা কী দাঁড়াচ্ছে দেখো, বা এক্স ইন্টু লসাগু করে দাও, 16×3 = 48, 12×4 = 48 + 16×3 প্লাস এটা দিয়ে গুণ করে দাও 9/12 মাইনাস 9/12 x/12 হলো 12 দিয়ে গুণ 12 দিয়ে গুণ। এবার দেখো বা, তাহলে এটা কী হবে, 4x এর 48 48 প্লাস 3x এর 48 প্লাস 9/12 মাইনাস x/12। দেখো 12 48 12 48টা পুরো লসাগু করবো, বা লসাগু করলে কী হচ্ছে দেখো 48 লসাগু, তাহলে 48 থাকলে 4x প্লাস 3x প্লাস 12 4 4 9 36। ও এটা সমান সমান এক অংশগুলো, এক অংশ, সমান সমান এক অংশ, পুরোটাই এক অংশ থাকলো। 48 মাইনাস 12 4 4x হলো, বা 4x কেটে গেল, তাহলে 3x প্লাস 36/48 = 1, বা 3x প্লাস 36 = 48, এটা হলো। এবার এদিকে দেখো 3x প্লাস 36 = 48, বা এই 3xটা রাখলো 48 বিয়োগ এটা দিয়ে চলে গেলে বিয়োগ হয় 36, বা x = তাহলে 46 থেকে বিয়োগ করলে 6 আর 2 8, 3 1 12 আর 3টা নিচে চলে এলো, 3 3 4 12, বা x = 4 মিনিট হয়েছে। 4 মিনিট সময় লাগলো, তাহলে 4 মিনিট পর বি পাইপটি বন্ধ করতে হবে, হলো। তাহলে আমার সময় লাগলো কত, 4 মিনিট। ও চৌবাচ্চার 10 নম্বর প্রশ্নটি হলো আমার, দেখো পাইপের একটি চৌবাচ্চা পূর্ণ করতে 8 ঘন্টা সময় লাগে, এ পাইপের ওটা। বি পাইপের দ্বারা ওই চৌবাচ্চাটি পূর্ণ করতে 10 ঘন্টা সময় লাগে। দুটি পাইপ একসঙ্গে খুলে দেওয়ার 2 ঘন্টা পর এ পাইপ বন্ধ করে দিলে বি পাইপের চৌবাচ্চাটিকে পূর্ণ করতে কত সময় লাগবে। দেখো অঙ্কটা আমি করে দিচ্ছি, একটু বড় হলেও ছোটোর মধ্যে আমি করে দিচ্ছি। দেখো এ পাইপটা 8 ঘন্টায় জল পূর্ণ করে এক অংশ, অতএব 1 ঘন্টায় জল পূর্ণ করবে কত অংশ, 1/8 অংশ। আবার বি পাইপ 10 ঘন্টায় জল পূর্ণ করে 1 অংশ, অতএব 1 ঘন্টায় জল পূর্ণ করবে 1/10 অংশ, হলো। এবার বলছে দুটি পাইপ একসঙ্গে খুলে দেওয়ার 2 ঘন্টা পর, তাহলে 2 ঘন্টা পরে, অতএব 2 ঘন্টায় জল পূর্ণ করে, 2 ঘন্টা জল পূর্ণ করে, তাহলে কী হচ্ছে 2 × 1/8 যোগ 1/10, তাহলে 2 × এটা লসাগু করলে কত হচ্ছে 80, 8 10 প্লাস 10 8 80, 2 × 18 80, তাহলে এটা হচ্ছে গিয়ে 2 9 18, 2 40 80, 2 40 80, তো 9 2 18, 2 20 হচ্ছে 2 20, তাহলে হচ্ছে গিয়ে সময় হচ্ছে 9 এর 20 অংশ। 2 ঘন্টায় তাহলে কত জল পূর্ণ হয়, 9 এর 20 অংশ জল পূর্ণ হয়। অতএব এবার বাকি থাকে, এবার বাকি 2 ঘন্টার পর এ পাইপ বন্ধ করে দিলে, তাহলে এ পাইপ বন্ধ করলে বাকি অংশটা বি পাইপের চৌবাচ্চা পূর্ণ করতে কত সময় লাগবে। তাহলে বাকি অংশটা দেখো, বাকি থাকবে কতটা, বাকি অংশ তাহলে 1 বিয়োগ 9 এর 20, তাহলে হচ্ছে 20 লসাগু করলে হচ্ছে কত, 20 থেকে 9 বাদ দিলে হচ্ছে গিয়ে
11/20 অংশ। বাকি অংশটা কত? বাকি অংশ হচ্ছে 11/20 অংশ। বাকি অংশটা এই 11/20 অংশটাই এবার আমাকে দেখতে হবে যে বি পাইপের চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে। বাকি অংশটা দেখো, অতএব বি পাইপের সময় লাগবে দেখো 11/20 অংশ জল পূর্ণ করে 1 ঘন্টায়। অতএব 1 অংশ মানে বেশি করলে গুণ হবে, গুণ হলে নিচে বসবে 1 গণিত 11/20 অংশ। অতএব এই যে 10 বি যেটা করেছে বাকি অংশটা 1/10 অংশ, এই 1/10 অংশটাই তো চলবে এখানে। বাকি অংশটা যেহেতু বি পাইপ করেছে, তাই জন্যে 1/10 অংশ করেছে কত হবে। 1/10 করলে কি হবে দেখো, এটা 11/20 তার নিচে বসবে 1/10, 11/20 তার নিচে বসবে 1/10। এই নিচের সঙ্গে একবার ওপরে গুণ, তাহলে কি হচ্ছে 11 গণিত 10, এই 1-এর সঙ্গে 20 গুণ, তাহলে 1 গণিত 20, তাহলে 0 0 কেটে দাও, কী রইল 11/2 ঘন্টা। তাহলে 11/2 ঘন্টা মানে ভাগ করে 11 দিয়ে 2 5 10 1, তাহলে সমান 1/2। অতএব 5/1/2 ঘন্টা সময় লাগবে। 5/2 ঘন্টা সময় লাগবে এই বি পাইপের চৌবাচ্চাটিকে পূর্ণ করতে কত সময় লাগবে। পাইপ বি এর সময় লাগবে 5 ঘন্টা 1/2, 5 ঘন্টা 1/2, 5/1/2 ঘন্টা। ঠিক আছে।